আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে ফের রাতভর হামলা, তেহরান সহ 5 শহরে দফায় দফায় বিস্ফোরণ। কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা। আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার বার্তা। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে আবারও রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরান সহ অন্তত 5টি শহরে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পর রাজধানীর পূর্ব ও পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, তেহরানের দক্ষিণ পূর্বের পারচিন ও পাকদাস এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাকদাসের স্থানীয় প্রশাসনও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্র নতুন দফার হামলা শুরু করলে দক্ষিণাঞ্চলের আহবাজ, চাবাহার, বন্দর আব্বাস, রাস্ক ও কোনারাক শহরেও একাধিক বিস্ফোরণ ঘটে। মেহের নিউজ এজেন্সির দাবি, আহবাজে একটি শিশু ক্যান্সার হাসপাতালের কাছাকাছি হামলার পর নিরাপত্তার স্বার্থে হাসপাতালটি খালি করা হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বন্দর আব্বাসের কাছেও হামলা হয়েছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সর্বশেষ সামরিক অভিযান শেষ হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন সামরিক সক্ষমতা দুর্বল করতেই এই হামলা চালানো হয়েছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী, অভিযানে ইরানের কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বন্দর আব্বাস সহ একাধিক স্থানে নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়। একই দিনে প্রায় 90 মিনিটের পৃথক অভিযানে গ্রেটার তনুব দ্বীপের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের অবস্থানেও হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটল। যদিও পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত কমানোর একটি কূটনৈতিক উদ্যোগ রয়েছে, তবুও দুই পক্ষের পাল্টাপাল্টি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পৃথক হামলার দাবি করেছে ইরান। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের যৌথ হামলা চালানোর দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানায়, এটি আইআরজিসির নাসর 2 অভিযানের 8ম ধাপ। আইআরজিসির দাবি, হামলায় মার্কিন বাহিনীর একটি সিরএম আগাম সতর্কীকরণ রাডার এবং সেনাদের সমাবেশস্থলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় কুয়েতের ভূখণ্ড ব্যবহার করেছে এবং কুয়েতের জনগণকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানানোর আহ্বান জানিয়েছে। অন্যদিকে জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ফার্স নিউজ এজেন্সির বরাতে জানানো হয়, হামলায় মার্কিন বাহিনীর যোগাযোগ ব্যবস্থা, একটি রাডার সাইট এবং জ্বালানি ডিপোকে নিশানা করা হয়েছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, এটি তাদের সাইকে অভিযানের 9ম ধাপ। সাম্প্রতিক সময় ইরানের অভ্যন্তরে হামলা এবং বিশেষ করে ইরান শহরের বামপুর ব্যারাকে 7 সেনা নিহত হওয়ার ঘটনার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কুয়েত জর্ডান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। আজ 16 জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। 2024 সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ এবং চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ অন্তত 6 জন নিহত হন। পরে কোটা সংস্কারের আন্দোলন স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে রূপ নেয়। এর ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। জুলাইয়ের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা জানানো এবং দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে আজ সারা দেশে দিবসটি পালিত হচ্ছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আন্দোলনে আহত সেই সব সাহসী তরুণ তরুণী ও যুব প্রজন্মকে, যাদের অনেকে পঙ্গুত্ব বরণ করে আজও যন্ত্রণাময় জীবনযাপন
উদযাপন করছেন। একই সঙ্গে গভীর সমবেদনা জানাই শহীদ পরিবারের সদস্যদের প্রতি, যারা আপনজন হারানোর গভীর শোক বুকে ধারণ করেও অসীম ধৈর্য ও সাহসের পরিচয় দিয়ে চলেছেন। জুলাই যোদ্ধা ও গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সব দেশপ্রেমিক নাগরিকদের ত্যাগ ও অবদান ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি। পৃথক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 16 জুলাই আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ। এদিন রাষ্ট্রীয় নিপীড়ন, প্রাণঘাতী শক্তির নির্মম প্রয়োগ এবং ভয়ভীতির রাজনীতির বিরুদ্ধে নিরস্ত্র অথচ অদম্য সাহসী ছাত্র জনতা যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তা জাতির বিবেককে জাগ্রত করেছিল। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে 2 হাত প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা শহীদ আবু সাঈদের দৃশ্যটি কেবল একটি মুহূর্ত ছিল না, এটি ছিল গণতান্ত্রিক অধিকার বঞ্চিত একটি জাতির ভয় জয়ের প্রতীক। প্রধানমন্ত্রী বলেন, জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান শুধু একটি আন্দোলন ছিল না, এটি ছিল দীর্ঘ 1.5 দশক ধরে জনগণের উপর চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুণ্ঠন, গুম খুন, দমন পীড়ন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ। তিনি বলেন, সেই আত্মত্যাগ ও সংগ্রামের শক্তিতেই বাংলাদেশের মানুষ তাদের মর্যাদা, অধিকার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নতুন করে প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। গণ অভ্যুত্থানের 2 বছর পর বর্তমান সরকার শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানও। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবময় ও বেদনাবিধুর দিন। এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করি সেই সকল শহীদ ভাই বোনকে, যারা বৈষম্য, জুলুম, নির্যাতন ও অন্যায় অবিচারের বিরুদ্ধে এবং ন্যায়ভিত্তিক সমাজ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে শাহাদাত বরণ করেছেন। আমি সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহত ও নিহতদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বিশ্বকাপের সেমিফাইনালে আরেকটি নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখেছে আর্জেন্টিনা। 1 গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের 2 গোলে ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আলবি সিলেস্তেরা। আগামী 19 জুলাই শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্পেন। আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল একেবারেই সতর্ক ফুটবলের। 2 দলই আক্রমণে তেমন সুযোগ তৈরি করতে পারেননি, এমনকি লক্ষ্যে কোনো শটও রাখতে পারেননি। মাঝ মাঠে ছিল ফাউলের ছড়াছড়ি। প্রথম 45 মিনিটে মোট 19টি ফাউল হলেও গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় 2 দল। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের চিত্র বদলে যায়। 55 মিনিটে মর্গান রজার্সের ক্রস থেকে আন্তনি গর্ডন গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন। 60 বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন তখন ইংলিশদের সামনে স্পষ্ট হয়ে উঠেছিল, কিন্তু গোল হজমের পরই আক্রমণের গতি বাড়ায় আর্জেন্টিনা। একের পর এক সুযোগ তৈরি করে ইংল্যান্ডকে রক্ষণকে চাপে ফেলে তারা। 85 মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে এনজো ফার্নান্দেজ দূরপাল্লার দুর্দান্ত শটে সমতা ফেরান। এরপর আর অতিরিক্ত সময়ের অপেক্ষা করেনি আর্জেন্টিনা। ইনজুরির সময় দ্বিতীয় মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট পোস্টে লেগে ফিরে এলে মেসি দ্রুত বল বাড়িয়ে দেন লাউতারো মার্টিনেজকে। কাছ থেকে হেডে জালে বল পাঠিয়ে জয়ের উল্লাসে ভাসান তিনি। ম্যাচের 2 গোলই অ্যাসিস্ট করেন মেসি। পুরো টুর্নামেন্ট জুড়ে নকআউটে একাধিকবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর যে মানসিকতা আর্জেন্টিনা দেখিয়েছে, সেমিফাইনালেও তা ব্যতিক্রম হয়নি। অবিশ্বাস্য এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আরেকবার প্রমাণ করলো, শেষ বাঁশি না বাজা পর্যন্ত তাদের হারানো যায় না। এখন শিরোপা ধরে রাখার লক্ষ্যে ফাইনালে স্পেনের বিপক্ষে নামবে স্কালোনির দল। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।